সন্ধ্যা হওয়ার একটু আগে পার্শ্ববর্তী হাইল হাওরে নিজেদের দৈনন্দিন আহার সেরে এভাবেই ঝাঁকে ঝাঁকে পাখি উড়ে এসে আশ্রয় নেয় শ্রীমঙ্গল রাজা ফিশারিজের পাড়ে। দেখলে মনে হয় যেন এ কোনো ফ্লাই প্রতিযোগিতা। আর যারা তা উপভোগ করেন তারা যেন নিজের চোখকে অবিশ্বাস করতে চান। প্রচুর পরিমাণে পাখি দেখছি এবং সত্যি কথা বলতে যে আমি সিলেটে কয়েকটা জায়গায় ঘুরেছি, তার মধ্যে আমি এত পাখি কোথাও দেখিনি। এখানে এসে আসলে আমরা নিজেরা বিস্মিত হয়ে গেলাম যে এত সুন্দর একটা জায়গা এখানে আছে এবং মানে জায়গাটা আসলে এই যে টুরিস্ট স্পট হিসেবে বাংলাদেশে এখনো পরিচিতি পায়নি। আগে কোথাও দেখি নাই, খুব ভালো লাগছে আমার কাছে। পাখিরে অভয়ারণ্য সম্ভব হয়েছে এই ফিশারির মালিক মাস্টার গুলাম মুস্তফা রাজার পাখি প্রেমের জন্য। গুলাম মুস্তফা রাজা পাখিগুলোকে দেখে রাখার জন্য নিয়োগ করেছেন কয়েকজন পাহারাদার, লাগিয়েছেন ফিশারির পাড়ে শত শত গাছ। এখানে সব জাতের পাখি আসে, কেউ ৩-৪ জন লোক সবসময় পাখিরে দেখাশোনা করে যাতে পাখির ডিস্টার্ব না হয়। পাখির বিচরণ উপভোগ করে শ্রীমঙ্গলের উপজেলা নির্বাহী কর্মকর্তা জানালেন এটি হয়ে উঠতে পারে শ্রীমঙ্গলের অন্যতম একটি পর্যটন স্পট। এখানে এসে যেটি মনে হয়েছে যে উনি একজন প্রকৃতিপ্রেমী এবং পাখিপ্রেমী। আজকে এখানে এসে আমার নিজেরও একটি ধারণা হয়েছে যে এটিও একটি অন্যতম পর্যটন স্পট হিসেবে স্বীকৃতি পাওয়া উচিত। লক্ষাধিক পাখি এখানে, অতিথি পাখি, দেশীয় পাখি, লক্ষাধিক পাখি আছে এবং অনেক পাখি এখানে ইতিমধ্যে স্থায়ী আবাসের মতো তাদের হয়ে গিয়েছে। নিরবিচ্ছিন্ন আবাসস্থল পাওয়ায় এখানে ডিম পেড়ে ছানা ফুটিয়েছে হাজার হাজার পাখি। পাখির কাকলিতে এখন মুখরিত থাকে চারপাশ। সেফ সাইড, এখানে যে আমরা সেফ করিয়া রাখি ওদের, কেউ কেউ ডিস্টার্ব করতে দেই না। তো হাজার 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 বাসা করে, হাজার হাজার বাচ্চা করে, হাজার হাজার। পাখির মুখরতা দেখতে রাজা ফিশারিজে প্রতিদিনই আসছে শত শত দর্শনার্থী। তবে আসা যাওয়ার রাস্তাটি ভাঙাচোরা হওয়ায় দুর্ভোগে পড়তে হয় দর্শনার্থীদের। পাখি বাড়িতে আসা দর্শনার্থীরা তাই দাবি জানালেন রাজা ফিশারিজ অভিমুখী রাস্তাটি সংস্কারের। সজল ছত্রী, চ্যানেলস নিউজ, সিলেট।